এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা। সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এই রহমত যদি নাই তো এই নিয়ামতের খবর পাইতাম নি, এই নিয়ামতের সুসংবাদগুলো পাইতাম নি, কোনোদিনও পাইতাম না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবী বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব নিছে। নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলিট করতে চায়, সবে বরাত মানতে চায় না, আছে না নাই? বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়ে বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? বন্ধুরে আমার, তোমাকে কেন রে আগে সুন্নাতগুলো দিল, একটা বার কি বিবেচনা করল না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাতগুলো দেওয়া হলো, একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি, জিবরাইল তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের দড়ি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো। কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই দিছে। আল্লাহর জীবনে দেখছেন মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক নেই? মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না, আল্লাহ কয় না রে না, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত। কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে 15 পারা সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মর্যাদা কি কম? মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসার মর্যাদাও কম, কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি না। সুবহানাল্লাহ কোন না কেন? আরে মিয়া, সব নবীরা এক এক করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ কোন না কেন? বুঝে নিবেন না নবীটা কিরকম, যে কোন লোক কালকে বলবে আপনার মতো, আপনি মেনে নিবেন? হ্যাঁ, তো এই জন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি ঈসা নবী অপেক্ষায় আছে। তৃতীয় আসমানে গেছে, দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে, হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে, যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে, যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি মনে করলে? আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ ভালো লেখাপড়া করে নাই তো, ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোথা থেকে? কথা কয় না? আপনি যেমন জানছেন তেমন বলবেন না, তো যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এরকম না বিষয়টা?
বন্ধুরে আমার মজার খবর, নবীজি বন্ধু রহমত, কেমন রহমত, নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শোনেন। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক, কি আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শুনেন জাবেরের বাড়িতে বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটার রুটির খামির। কত সের? মাত্র 3.5 সের। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মজা করে শোনেন, মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রুহের খোরাক। এবার জাবের তো আশ্চর্য হয়ে গেল। যাইয়া জাবের আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো, নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি, কই বলেছি, নবীজি শুনেছে, কই শুনেছি, আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন, তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন, খাবারের পাতিলটা নিয়ে আসো। খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না, নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল, চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোশত রান্না হয়ে গেল, রুটি বানানো বন্ধু চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে। খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইছে? কতজন? সংখ্যায় কত মুহাজির আনসার? 1000 রে। ও বন্ধু 1000 জনকে খাওয়াইলো। 1000 জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির, ওই যে রুটির যে খামির, মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ এগুলোতে হাতে দেয়নি। বন্ধু আপনারা বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন? নোয়াগাঁও, শাহরাস্তি নোয়াগাঁও, শাহরাস্তি নোয়াগাঁও। এই শাহরাস্তি নোয়াগাঁয়ের মানুষ আমার ভাই বাবার আপনাদেরকে বলবো, ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জবাই করে কখনো কি 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? কথা কন না কেন? নবীজি কেমন নিয়ামত, নবীজি কেমন রহমত রে বন্ধু। ও শাহরাস্তি নোয়াগাঁয়ের আমার ভাই বাবার, আমার মা বোনেরা, এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে, চুলার মধ্যে ঢাকনা সরাইয়া চায়া দেখে রে যেমন ছাগলের গোশত তেমনি রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। এটা কি রহমত কিনা? আরো জোরে বলেন না। এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর, পরীক্ষা খননের সময়। তো এই নিয়ামত কি অস্বীকার করার মতো নেই? আরো জোরে বলে। আরো বন্ধু নিয়ামত আছে, রহমত আছে। নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু পেটের খিদায় অস্থির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে যে পেটের মধ্যে পাথর বাঁধলেন, তারপরেও খিদা মিটে না। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন সাহায্যের জন্য। তিনি রাস্তায় নামতে দেরি, এই রাস্তায় আমার নবী হাঁটতে শুরু করলো। নবীজি হাঁটতে 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 আবু হুরায়রাকে দেখে তিনি মুস্কি হাসি দিয়ে দিলেন। মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে, ডেকে ডেকে বলছে, আমার সঙ্গে তুমি চলো। এবার আবু হুরায়রা আশ্বস্ত হলেন। নবীজির পিছন পিছন বন্ধ হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গন্তব্যে চলে গেল। নবীজি ওখানে যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা।
আপনাদেরকে কি আমি সুবহানাল্লাহ বলতে বলে দিব বারবার? আপনারা কি অসুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝে? এই দেহ সুস্থ থাকলে এটারে সুস্থ কয় না, আত্মা সুস্থ থাকলে ওইটারে কয় সুস্থ। কথা কম না কেন? আপনার দেহের তো দুই আনার দাম নাই। দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মরা। তাহলে এইটার কোনো দাম নাই। আসলটা হলো ওইটা, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকির, আর যারা জিকির করে না তারা হলো গাফেল। জিকির মানে হলো স্মরণ, মালিকের স্মরণ করা আর রাসূলের স্মরণ করা, কোরআন হাদিসের আইনকে মেনে চলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে সুবহানাল্লাহ কইতারেন না, তেনা আইছেন কিল্লেই না, এরা বিরিয়ানি নিতে আসে না। আমি শিওর যে আপনারা অন্ততপক্ষে আলোচনা শুনতেই আসছেন। তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতে চাই। এই যে সুবহানাল্লাহ বলতে বলি কেন জানেন? নবীজি যে রহমত, আরেকটা প্রমাণ দেখেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো সুবহানাল্লাহটার মানেটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর থেকে যা পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর অর্থ। তার মানে সুবহানাল্লাহ এমন একটা নিয়ামত। নবীজি বললেন, আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি। এটা কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদিও আপনারা, কিন্তু এই বাগানের মেহমান আপনারা আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজি বলছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা। রোজ সরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নামনি সেইয়া জড়ে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নামনি সেইয়া জড়ে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমী মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সবাই মনটা খুলে শুনেন। নবীজি কেমন রহমত, কেমন নেয়ামত বন্ধু। এবার কি করলেন? আমার দিকে তাকান। আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখলেন একটা দুধের পেয়ালা। নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোত্থেকে আসলো। ও বন্ধু, নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুধের পাত্র আপনার জন্য, দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া। এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে, নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রাকে যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন না কেন? দুধ কয় পেয়ালা?
দুধ হলো এক পেয়ালা। প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে। ও নবী গো, আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল। ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব, পেটের খিদা আমার আর থাকবে না। নবীজি যখন বলল যাও না, সুফফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা চিন্তা করতেছে, গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে। একটা দুধের পেয়ালা, এটাকে আমি খাবো না, নবীজি খাবে নাকি সুফফাবাসী খাবে? আইরে মনে মনে চিন্তা করতেছে, লাভ তো হবে না। বন্ধু এবার সুফফাবাসীগণ আসতেছে, নবীজি দুধ দিচ্ছেন। খাইতে 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 সুফফাবাসীগণ দুধ কি শেষ করে ফেললো। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন, আসো না আমার কাছে আসো। আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন। ইনি বক্ষণ করলেন, খাওয়ার পরে আবার দিলেন। নবীজি বললেন খাও, তিনি আরো খাইলেন। এরপরে বললেন খাও, তিনি আরো খাইলেন। খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না, কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা শেখ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এমন নবীর গোলামি করছি, যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবে। কথা কন না কেন? আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কথা কন না কেন? জাহান্নামে যখন নিয়ে যেতে লাগবে রাসূল বলবে থামো, ফেরেশতারা থেমে যাবে। রাসূল বলবে কি হয়েছে? কয় সে জাহান্নামী, তার নেকের পাল্লা একেবারে হালকা। নবীজি কয় আমি বিশ্বাস করি না। আসলে কি নবীজি জানে কি জানে না? নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো। আবার তাকে মিজানে নিয়ে আসা হবে। আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে। তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তুই জান্নাতে যাবি না, সে যাবে রে সোজা জান্নাতে। হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো? এটা মূলত কোনো কাগজ নয়। ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু, সারাটা জীবন কিছু করক বা না করক, শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দুরূদ পড়ছে, সময় পাইছে নবীর দুরূদ পড়েছে। এগুলো মূলত সাদা কাগজ নয়, নবীর প্রেমের দুরূদ বন্ধ পাল্লায় দিয়ে দিয়েছে। এটা কি রহমত না গজব? আরে জোরে এখন তো কিছু কাঠমোল্লা বাইরেছে, কিচ্ছু নাই। ঠিক না ভাই? ঠিক যেটা করবো কিচ্ছু নাই, আপনারা বলবেন তুইও নাই। কি নবী না থাকলে হাতে ইয়ে করতে, কথা সত্য না? আমি কি মিছা কথা কই? নবী বলে I was a prophet when Adam was mixture of water and mud। কয় আমি ওই সময় নবী ছিলাম, আদম ছিল কাদা মাটির মধ্যে। কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা। বলে হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবীজি জিবরাইলকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স কত? বলো। কয় নবী গো বয়স কত তো বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো। বিরক্ত হননি আপনারা? কে কে বিরক্ত হন না? 2 হাত তোলেন। সোজা করে তুলতে হবে তো। আপনারা কইছেন বিরক্ত হন না, তা আমি কি ডাইরেক্ট তুলে ফেলছি? আপনারা তো বাঁকা টাকা ধয়ের মতো। আরে সোজা করেন, স্ট্রেট করেন, এই লারা দেন না। ঠিক আছে, স্পিড আছে। আপনারা মারহাবা কর না। আরে মারহাবা মানে কি? ধন্যবাদ। মারহাবা মানে কি? ধন্যবাদ দিবেন না বক্তারে? হুজুরের পছন্দ হইছে না? আরে হনেন হুজুরে ভালোবাসলে লস নাই। এমপি মন্ত্রী এসপি ডিসি আল্লাহ কারো কথা বলেনি। আল্লাহ কই জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কই আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আর প্রিয় আলেম কারা? যারা নবীর প্রেমিক আলেম তারা। যার সিনে নবীর প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, সাহাবাই কেরাম প্রেম নাই, আপনার মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানেন, এটি গর্দব, এটি পচা, এগুলোর সাথে গেলে দুর্গন্ধ বের হবে।
কারণ যার ঈমান নাই সে তো পচা। আরে কথা কয় না? আরে আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি নাকি? আল্লাহ বলে এই বেঈমান কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাদের কি ঈমান আছে? এদের চাইতেও খারাপ মুনাফিক যিনি নবী মানে না। কথা কন না কেন? সামনে কয় হ্যাঁ নবীরে মানি, পিছন দিয়ে গেলে নবী তো অমুক, কয় না নবীর মধ্যে এটা নাই। আছে না নাই? কথা কন না কেন? এরা সামনাসামনি খায় না, ঘুরাইয়া টুরাইয়া খায়। আছে না নাই? বন্ধুরে আমার, আমি বলতে চাই, জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার বয়স কত? কয় নবী গো বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। নবীজি বললেন জলদি বলো। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা যখন ডুবে যাইত, ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। জোরে জোরে আল্লাহু আকবার। ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কেমন লাগলো? নবীজি এমন একজন নবী, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, আলোচনা শুনছেন কিনা। আব্দুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাতো, নূর খালি গ্লেজটা মারতো। নারীরা তো জানেন সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না, আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে। ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম। আবার মেয়েরাও যখন কোনো সুন্দর স্মার্ট ছেলে দেখে আমি যদি তাকে স্বামী রূপে পেতাম। সবাই কিন্তু সুন্দরের পাগল, আমার আল্লাহ নিজেও সুন্দর। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আপনারা জানেন না নবীজি এমন নিয়ামত, নবীজি বন্ধু কত বড় রহমত। আব্দুল্লাহর কপালে নবীজির নূর, এই নূরের কারণে আব্দুল্লাহর চেহারা হয়ে গেল নুরানি। আরবের 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে। যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে, যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। মজা না খবরটা? নবীজির রহমত, খবরটি ভালো লাগে? আর জোরে কর। বন্ধুরে আমার, রহমত তার সব কিছু রহমত। আমি আপনাদেরকে বলি, গতকালকে টিভিতে দেখলাম, হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম, একটা ভিডিও আমার সামনে আসলো। অনেকগুলো মিডিয়া বদলে থেকে খবর করেছে, একটা বৃদ্ধ কাজ করতে করতে হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো। আজানের ধ্বনি শোনার পরে রাস্তার এক পাশে বন্ধু সবুজ ঘাস, ঘাসের উপর একটা কি জানেন, এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধ মিডিয়ার মধ্যে দিয়ে দিল। এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো তার পক্ষে চলে আসলো। আপনি তো মসজিদ বানাইছেন, নামাজ তো মসজিদে পড়ার কথা, কিন্তু আপনি মসজিদে না পড়ে আপনি রাস্তায় পড়বেন কেন? বন্ধু, রহমতের সঙ্গে আমি দিচ্ছি আপনাদেরকে। নবীজি কেমন রহমত, আপনার আবার আগে আসে মাথা। নবীজি কদম দিয়েছে নাকি 2টা পা মোবারক দিয়ে। বন্ধু, নবীজির এই পা মোবারক পৃথিবীর জমিনে লাগতে দেরি রে, আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানাইয়া দিছে। তুমি মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তে পারবে, এটা তোমার জন্য বাধ্যতামূলক। এটা তুমি পড়তে হবে, তোমার জন্য বাধ্যতামূলক সওয়াবের ক্ষেত্রে, ঠিক কিনা? তুমি যদি পড়ো তুমি অনেক বেশি পাবে। বলে হুজুর আমি জামাতে পড়তে পারছি না, আমি পাহাড়ের চূড়ায় আছি, জামাত চলে যাবে। তুমি পাহাড়ের চূড়ায় পড়ে ফেলো। ও বন্ধু, খেতে নাইলে পড়ে পড়ো। ও বন্ধু, যেখানেই পড়ো নবীজির কদমের কারণে এই মাটি হয়ে গেছে পবিত্র। এটা কি রহমত না? আরো জোরে। আউসগর, যেটাকে আমরা সহজে বলি বাংলা ভাষায় আউসগর কই না? ছোট বাচ্চা যখন হয়, আপনারা মনে হয় জানেন না কিছু। আরে বাপরে, মনে হয় যে আজকে প্রথম আপনারা মনে হয় আসমান থেকে নামছেন, বাংলা ভাষা শেখার জন্য প্র্যাকটিস করতেছেন, তাই না? মাতে নিসা আউসগর কয় না? না, আমি ভুল কইছি। আউসগরে যখন বাচ্চা এলে কোনো পুরুষ কোনো নারী আসে, পুরুষ তো আসে না, তখন তারা কিন্তু গোসল করে ঘরে যায়।
কিন্তু নবীজি যখন কদম দিল, নবীজির শরীর মোবারক এতটাই পবিত্র ছিল, বন্ধু নবীজির বডি থেকে বন্ধু এত নূর ঝলকাচ্ছিল, এত গ্লেজ প্রকাশিত হয়ে গেল। মক্কার জীর্ণ কুটিরে বন্ধু নবীজির কদম দিলে, নবীজি যখন কদম দিয়েছে, দিন না রাত না, অন্ধকার না আলো না, এমন একটা ঘোলাটে পরিবেশ। নবীজি কদম দিতে দেরি নূর চমকাচ্ছে। সিরিয়ার শাহী মহল মা আমেনা নবীজির নূরানি চেহারা, নবীজির নূরানি নূরের আলোতে দেখতে পেয়েছে। আপনার আমাকে খতনা করিয়েছে ডাক্তার অথবা খলিফা, কথা কয় না। কিন্তু নবীজি কি কোন খলিফা বন্ধ খতনা করায়নি। নবীজি পৃথিবীতে কদম দিয়েছেন খতনা করা অবস্থা। এটাই তো রহমত, এটাই তো রহমতের সিমটম। আমার আলোচনাটা ছিল কোথায়? ওই যে দুধের পেয়ালায়, ঠিক কিনা বলে বন্ধুরে আমার। এবার কি করলেন আবু হুরায়রা? খাইতে খাইতে আর তো খেতে পারে না, চাইয়া দেখলো এখনো বন্ধ দুধ পেয়ালার মধ্যে রয়েছে। পরিবক্ষণ করলেন প্রাণের নবীজি, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হুদায়বিয়ার কূপের কাছে বন্ধু, কূপের মধ্যে পানি ছিল, সমস্ত যোদ্ধারা পানি খেয়ে ফেললো। কূপের মধ্যে কোনো পানি নেই। নবীজির কাছে খবর চলে গেল, হুদায়বিয়ার কূপের মধ্যে কোনো পানি নেই, এখন কি করব? নবীজি বললেন, আমাকে একটু পানি দাও। আমার দিকে তাকান। নবীজিকে যখন পানি দেওয়া হলো, নবীজি পানি দিয়ে ওযু বানাইলেন, কুলি করেছেন। এই কুলি করে তিনি ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নবীজির পবিত্র কুলি মোবারক তিনি কূপের মধ্যে ফেলে দিলেন। এখন বললেন, তোমরা সঙ্গে সঙ্গে কূপের কাছে যেও না। হিসাব এসেছে কম পক্ষে সেখানে ছিলেন 1400 সাহাবী। কত? কথা কয় না কেন? কম পক্ষে 1400 সাহাবী। বললেন, তোমরা এখনই কূপের কাছে যেও না, একটু পরে যাও। কূপ তো পুরো শুকিয়ে গেছে, পানি নাই। নবীজি কুলি করে পবিত্র কুলি মুবারক কূপের মধ্যে দিতে দেরি রে, কিছুক্ষণের মধ্যে বন্ধু কূপের মধ্যে পানি এসে বড় বড় হয়ে গেল। 20 দিন, কয়দিন? 20 দিন পর্যন্ত 1400 সাহাবী সহ অন্যান্য প্রাণীরা কূপ থেকে পানি সরবরাহ। বরং সাব্বা নবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীজিকে গালি দিলে, নবীজির ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীজি বলেছেন, তোমরা যদি আমার উম্মত হও, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। হাদিস শরীফ, ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে, তাদেরকে বাইন্দা পিটাও। ডাইরেক্ট সহিহ হাদিস, সহিহ হাদিস বানায়ে বলছি না কিছু, কাউকে আবার ক্রিটিসাইজ করেও বলছি না। নবীর দুশমনদেরকে সাবধান করার জন্য বলছি। এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত কি শুধু একটু অ্যাঙ্কার করেছিলেন? বলবো কে? হ্যাঁ, কোরআন শরীফের 29 পারায় ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে, মুখস্থ করে যান, সূরার নাম সূরা কলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা এই নিয়ামত সম্পর্কে একটু বেয়াদবি করেছে। আল্লাহ বলছে, উতুল্লিং বাদা যালিকা জানি। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো আল্লাহ তাকে জারজ বলে ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? শক্ত নিয়ামত, শক্ত রহমত। এই রহমত নিয়ে কি করা যাবে না? ছিনিমিনি খেলা যাবে না। এদিকে দেখেন আর এদিকে তাকান। There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatal lil alamin. রহমতের গন্ধ পাইছেন নি? আল্লাহ যিনি শ্রেষ্ঠ স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন। আর আপনার আমার প্রাণের নবী কি হলেন? রহমাতাল লিল আলামিন। আমারে কিছু দিবেন, দিলে দেন। মনো এই আমি বুঝি। আচ্ছা, এটা তো কইতে হইব না, আমি ওয়াজটা করব নাকি? হ্যাঁ, আচ্ছা, ওয়াজটাকে সারতাম না, একটু করতাম। রহমতের খবরটা আরো দেয়া লাগে না? এটা কি সীমিত রহমত নেই? খোদার খোদাইত্বের সীমানা যত জোর জোরে, আমার নবীর রহমত তত বড় সীমানা জোরে। সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড়। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে আরো মজার খবর দেব। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? আরো জোরে। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান শহীদ হয়েছে
নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন কি জানেন না? নবীজির যখন দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির লোহ মোবারক বের হয়ে আসছে। দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে দেখি নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে তুমি ফেলে দাও। এই কথা বলতে দেরি নবীজি এবার ডাক দিয়ে যখন বললেন, এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির ভিতরে আসো তোমরা সবাই, এদিকে জায়গা আছে, আসো সবাই ভিতরে আসো। এত দাঁড়িয়ে তো আদবের সাথে আলোচনা শুনছো, ভিতরে জায়গা থাকতে সবাই আসো, আসো, আসবে সবাই, আসো সবাই ভিতরে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি? কুয়াশার নিচে এই যে প্যান্ডেলে কত সুন্দর জায়গা। আলোচনা শেষ করে ফেলবো, মিলাদ কিয়াম মোনাজাত দিব, তোমরা তাবারক নিয়ে বাড়ি যাবা। হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই। আপনারা তো যার যার বাড়িতে যাবেন, আমি তো অনেক দূরে যাব। আমার কিন্তু কোনো তাড়া নাই। আমার কি নাই? তারা নাই। আমার মিডিয়ার লোকেদের কোনো তারা? আপনাদের কি তারা আছে? কার কার তারা নাই হাত তোলেন তো। যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরের তাড়াতাড়ি শেষ করো। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই পাগলা ঠিক আছে। গত কত তারিখ না রে? 9 তারিখ ফুরা এমন এক জায়গা গেছি, আমার একটা হুজুর, আপনি এনে দাওয়াত পাইছেন কেমনে? হুজুর সব তো ফুটলা। কি দেখোস সব ফুটলা? থাক না, যার যার ফুটলা তেত্তের কাছে। আমার ফুটলা ভাঙিয়ে দেবো, সাইকে কি নিতে পারে? মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি, দেখি নেওয়ার ক্ষমতা নাই, এই ফুটলা একেবারে দুর্বল। এখন আমার এই পাগলায় সব দিকে নারায় তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। তা আমি যাওয়ার পরে আমার এই পাগলায় ক্যামেরা সেটিং করছে, সেটিং করে সেরে আবার জন রিসালাত কইছে, পায়জামা তো গরম হয়ে গেছে। কিন্তু পায়জামা গরম হলে লাভ কি? পাগলাই দিছে নিচি দিয়ে, আই দিছি উপর দিয়া। আমি যখন দলিল খার করাই দিছি রিসালাতের, এবার তো সব আস্তে দাঁড়াই গেছে। আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত, বিশেষ করে ইউনিভার্সিটির ছেলে তো। যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি, তারা কিন্তু খুব হয়ে গেছে না, একেবারে সাইলেন্ট হয়ে গেছে। একটা ছেলে বেয়াদবি করেনি। আজকেও কিন্তু আপনাদেরকে কিছু কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে, সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো, শুনবেন না? রহমতটা একটু মোটামুটি গুছাই, একটু গোছানো লাগবে না? নবীজি তো রহমত নাই, সিনার মধ্যে রহমতের তথ্য অনেক ঢুকাইছে, আল্লাহ ঢুকাই দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখেন মজার খবর। এতক্ষণ বন্ধু নবীজির থুতুর বরকত দেখছে, কথা কয় না। একটু পরে নবীজির প্রস্রাব মোবারকের বরকত দেখেছেন। এবার নবীজির শরীর মোবারক, লোহ মোবারকের বরকত দেখেন। মালিক বিন সিনান ডেকে ডেকে বলে, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না, পড়তে দিব না। বলে নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল। নবীজি রক্ত মোবারক চোষা যখন শেষ হয়ে গেল গো, গোটা পৃথিবীর উম্মত গুলোকে নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক কি বরকত না, রহমত না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত খাইয়া মালিক বিন সিনান কি হয়ে গেল? জান্নাতি, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল, ঠিক না বেঠিক? এবার আসেন নবীজির হাদিস, আমার দিকে তাকান, বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝে নেবেন। আমি বলি, হুজুর হুট করে এখানে আসলেন কেন? রহমতের গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধু, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। পাগল হয়ে গেল। ওইদিকে উহুদের ময়দানে যুদ্ধ, হানজালা চলছে, বিয়ে পরে ভাষণ। এই এই তার জন্য ওঠো, যাও যাও,
ওঠা বেয়াদব কোথাকার। মাহফিলে এসে চুপ থাকতে হবে, ওইটা বুঝেন। এই আমারে কিন্তু ছিল না, আমার মেজাজ গরম করো না, বের হও। বেয়াদব কোথাকার, বাদাম চুপচুপে খাইতে পারো না? আইসে গুন্ডার মতো বইছে। গুন্ডামি আলেমদের সাথে নয়, বক্তাদের সাথে নয়। বাংলাদেশের কোন আলেম, কোন এমপি, মন্ত্রী, এসপিডিসি কে তোয়াক্কা করে না, ঠিক কিনা বলে? যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয়, তাহলে তার ঠিকানা কোথায়? সিনা, ঠিক কিনা বলে? কত বড় দুঃসাহস চিন্তা করেন। বাদাম খাইতেছে চারটা মিলে, আবার কথাও বলতেছে। বন্ধুরে আমার, একদিকে হানজালার চলতেছে ভাষণ, এদিক দিয়ে যুদ্ধ। বিয়ের পরে বাসরও কিন্তু হয়েছে, কিন্তু গোসল হয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু, যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে। হানজালার বিবিও বন্ধু দৌড়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে। যাইয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামীটা কোথায় গো নবী? নবীজি আবার ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি আসমানের দিকে তাকাও। তিনি আসমানের দিকে বন্ধু তাকালেন। তাকানোর পরে চাইয়া দেখে এই হানজালার পবিত্র দেহ নিয়ে উহুদের ময়দানের দিকে ফেরেশতারা নেমে আসতেছে। দৌড়ে চলে গেলেন বন্ধু, স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে গেলেন। হানজালা কিন্তু গোসল করে নাই। কি করে নাই? বাসর হয়েছে। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনের শরীর কিন্তু নাপাক হয়ে যায়, গোসল করার পরে পবিত্র হতে হয়। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে গেলেন। যাইয়া দেখতে পাইলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। হানজালার বিবি একটা ডাক দিয়া বলে, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো বাসরের পরে গোসল করলো না। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামীকে কে যেন গোসল করিয়ে দিয়েছে। নবীজি ডাকে ডেকে বললেন, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রেমে পরে শহীদ হয়েছে। এই জন্য তার নাপাক বডিটাকে জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কিন্তু বলেছেন পবিত্রতা ছাড়া কোনো ইবাদত হবে না, কিন্তু তিনি রহমতের সাথে যুক্ত হওয়ার কারণে নাপাক বডি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে তিনি কি করলেন? জান্নাতি খাদেম কারা? ফেরেশতারা না? ফেরেশতাদেরকে নিয়ে বিবি আসার আগে আগেই হানজালার লাশ গোসল করিয়ে আল্লাহ নিচে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম, ঠিক কিনা বলেন? আরে জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কোন মারহাবা। এই যে দেখেন, আপনাদেরকে বলি, ছেলে খালি হইলেই হয় না। ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট, মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট। এই যে দেখেন, এই যে একটা ছেলে, চেহারাটা একবার টিউবলাইটের মতো সুন্দর, টুপি নাই, কিন্তু আমি দেখেছি, আমি যখন ফার্স্ট টাইমে এখানে এসে বসছি, অত্যন্ত মনোযোগ এবং আদবের সাথে যে কথাগুলো শুনছি, এই সমস্ত যুবকদের জন্য রাসূল খবর দিয়ে গেছেন। রহমতের খবর শুনেন। দুটো হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করে আল্লাহর গোলামি করে করে যৌবন কাল থেকে বৃদ্ধ হবে এবং তারা কবরে যাবে, আল্লাহ রাসূল তাদের জন্য দুটো হাদিস রেখে গেছেন। একটা হাদিস হলো, পৃথিবী থেকে যদি আমি হিসাব করি 9 কোটি, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ, কেউ কোন এস্টিমেট বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন একেবারে মাথার উপরে থাকবে সূর্য, এটা তো গ্লেজি থাকবে, সহ্য করা যাবে না। কিন্তু যারা যৌবন কালে যুবক যুবতীরা, তারা নষ্টামি বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলের গোলামি করেছে, আলেমদের কথা শুনে নবীর প্রেমিক হয়ে কবরে গেছে। রাসূল বলেছেন, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া আছে, সূর্যের তাপ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
চমৎকার আরেকটা হাদিস রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন যেই যুবকরা যৌবনকালে আলেমদের সাথে প্রেম করে আল্লাহ রাসূলের প্রেমিক হয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, ইসলামের কন্ডিশন মেনে যারা তারা পরপারে গিয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, আল্লাহর হাবিব বলে গেছেন যুবক তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের জন্য লিডার আমি ঘোষণা করে গেলাম আমার কলিজার টুকরা হাসান হোসেন দুই ভাই। রাজের কন্যা তোমরা কি মনে করছো যৌবনকালের আমল যে আল্লাহর কাছে কত পছন্দের এটা কল্পনাও করা যায় না। তবে আমরা দেখি ব্যতিক্রম কিছু যুবক আছে তাদেরকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়, আর ব্যতিক্রম আরো কিছু যুবক আছে তাদেরকে দেখলে মাথা পায়ের রক্ত মাথা তুলে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাকে আরেকটা আয়াত দেওয়া হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ছোট্ট করে বলবো, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার দিকে তাকাবি, ছোট্ট সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কি ডাইরেক্টলি সব নিতে পারতো না? কথা কয় না। আল্লাহ তো ডাইরেক্ট সব নিতে পারতো না, তিনি তো স্রষ্টা, পারতেন তো, কিন্তু তিনি কেন ডাইরেক্টলি নিলেন না? তিনি আল্লাহ পাওয়ার স্টেশন কেন মদিনার দিকে দেখিয়ে দিলেন? তার কারণ হলো ওই যে একটু আগে বলেছি, আল্লাহ যদি রাসূলকে না বানাতেন কিছুই সৃষ্টি, রাসূল যদি প্রকাশ না হতো প্রভুর প্রভুত্ব প্রকাশ কথা বলেন। আল্লাহর একা একা ভালো লাগছে না, বুঝছেন? আল্লাহ কয় আমি তো আশিক হয়ে গেলাম। কি হয়ে গেল? আমি মাসিক বানাবো। কি বানাবো? মাসিক বানাবো। কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। কি করলেন? আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করে দেখলেন তিনি যে প্রেমে পড়ে তিনের হাবিবকে সৃষ্টি করলেন, এই হাবিবের প্রেমে আরো কিছু সৃষ্টি করা যায় কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। কাকে? আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের মধ্যে সবাই কিন্তু দামি নয়, যারা রাসূলকে ভালোবেসেছেন তারাই হলো দামি। আপনারা দেখেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাসূলের মাধ্যমে নিজের প্রভুত্ব প্রকাশ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর হাবিবকেও কিন্তু ঠিকানাটা সেখানে দিয়েছেন, অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছেন। আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আপনার আমার কারোরই নেই, এবং পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিফিক, কোনো অ্যাস্ট্রোনমারদের ক্ষমতা নেই। হুজুর এখানে কেন আসলেন? ওই যে রাসূলকে কেন মানতে হবে, রাসূলের কাছে কেন যেতে হবে আপনাকে? আমার দিকে তাকা, এই জন্য যেতে হবে কথা বললেন আপনারা, বললেন না। আমার দিকে তাকান, এই যে আমাদের আইনের ভান্ডার কি? কোরআন। কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আমাদের জন্য দুটো অপশন রেখেছেন। কয়টা? কথা কয় না। অপশন কয়টা? ল এন্ড লাইট। ল ইংলিশ শব্দ, বাংলায় আমরা বলি কি? আইন। তার মানে কি? লয়ার, যিনি আইনি পেশায় নিয়োজিত, যিনি আইন ভালো বোঝেন। আমরা থেকে ব্যারিস্টারও বলি, অ্যাডভোকেটও বলি, বলি কি বলি না? তো ল এন্ড লাইট, এই লটা হলো কোরআন, এন্ড লাইট, লাইটটা হলো নূর। লাইট আর ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। বলে হুজুর এই জায়গাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু আলোচনা করতে হবে, একটু কি ধৈর্য ধরবেন? বিরক্ত হবেন না তো? কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আচ্ছা একটু ধৈর্য ধরেন। এই জায়গাটা আসলাম এই কারণে বোঝানোর জন্য। আমরা কিন্তু নবীকে সবাই ডাইরেক্টলি মাটি বলি, আসলে মাটির কিন্তু নবী তো থাক দূরের, আপনি আমিও কিন্তু মাটির। আমি একটু সৃষ্টি সম্পর্কে কিভাবে কম্পেয়ার করেছেন আল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন মানুষ কি পোড়ামাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। মনে রাখবেন, এক ধরনের সৃষ্টি, এক ধরনের মানুষ। বা আদম সফিউল্লাহ জান্নাতি ঘুমন্ত, ঘুম ভেঙে দেখেন অপূর্ব সুন্দরী মা হাওয়া,
আদম যেটি চায় মা হওয়ার কাছে, মা কথা বলতে চায় প্রেমময় দৃষ্টিতে বাবা আদমের সাথে। আল্লাহ কয় আস্তে সিস্টেম করে রাখছি, বিয়া অন লাগবো। সুবহানাল্লাহ বলেন না? কি কই এমনি এমনি হবে না, বিয়া অন লাগবো। এখন আপনারা সবাই জানেন প্রথম নবী আদম, হাকিকতে আপনার নবী শুরু 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 জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুরু যদি না হয় তখন তো আপনার আমার এখনকার বিয়েতে কাবিন হয় 5 লাখ 10 লাখ খেয়ে জায়গা জমি। নবীজি আদম